আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বাজারে চলে যাব। বাজারে গিয়ে দেখব যে আল্লাহর রহমতে দেওয়ানাট বাজার থেকে বটতলী বাজারে কত রকম প্রাণী উঠে সেটা দেখার জন্য। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি দেওয়ানাট বাজারে, বটতলী বাজারে এবং অন্যান্য বাজারে যাই এবং হচ্ছে যে ওই বাজারে ভিডিও আপলোড দিই এবং হচ্ছে যে আপনাদের দেখার সুযোগ করে দিই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে বটতলী বাজারে চলে আসছি। বটতলী বাজারে আসছি যে বব হোয়াইট কোয়েল নিয়ে। তো আমি দেওয়ানাট বাজারে গেছি, ওইখানে কিন্তু আল্লাহর রহমতে এক জোড়া বিক্রি করার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু বিক্রি হয় না। পরবর্তীতে ওনার কাছে বাজেট ছিল না, সেজন্য নেয় নেই। তো আজকে এই বাজারের মধ্যে কতটুকু নিতে পারে এবং হচ্ছে যে কতটুকু বিক্রি করতে পারি, কত দামে বিক্রি করতে পারি এবং হচ্ছে যে কত দাম উঠে সেটাও জেনে যাব। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে দেখুন বাজারটা বসে গেছে আল্লাহর রহমতে। তো এখানে বাজরিগার পাখি, কোকাটেল পাখি এবং অন্যান্য সব রকম কবুতর পাওয়া যায়। আর হচ্ছে যে এইখানে কিন্তু সপ্তাহে 2 দিন কবুতর বাজার এবং হচ্ছে যে ছাগলের বাজার বসে। ছাগলের বাজারটা হচ্ছে যে একটু দূরে, এখানে কবুতর বাজারটা কাছে। কবুতর বাজারটা জমজমাট হয় শুক্রবারে, সেজন্য আমি আজকে শুক্রবারে আসছি। তো বব হোয়াইট কোয়েল 2 জোড়া নিয়ে আসছি। গত দেওয়ানার বাজারে কিন্তু 1 জোড়া বিক্রি করে ফেলছি আল্লাহর রহমতে। তো এই বাজারে আল্লাহর রহমতে রেখে দিছি। আমি এখন হচ্ছে যে বাজারে ঘুরতেছি রেখে, এটা কারণ হচ্ছে যে এখানে বাজারের মধ্যে আল্লাহর রহমতে খুবই বিশ্বস্ত আছে এবং হচ্ছে যে কোনো প্রাণী যদি বিক্রি করতে নিয়ে আসেন এগুলো কিন্তু এখানে দেখে শুনে বিক্রি করতে হয়। আর এই যে দেখুন বব হোয়াইট কোয়েলগুলা এখানে 2 জোড়া আনছি ছোট্ট একটা কেজের মধ্যে, কারণ হচ্ছে যেগুলা সাইজে প্রায় আল্লাহর রহমতে 1 কেজির মতো হয়ে যাবে। তারপরে এগুলো নিয়ে আসছি। আর এখানে দেখুন ভায়োলেট, এখানে লাভবার্ড পাখি আছে হোয়াইট কালার, তারপর হচ্ছে যে হলুদ কালার এবং হচ্ছে যে অন্যান্য কালার আছে। যাক মাশাআল্লাহ, এই যে দেখুন চারিপাশে সবাই নিয়ে বসে আছে। তো আমি এখানে দাঁড়ায় আছি এবং হচ্ছে যে ওইখানে যাইতেছি না আপাতত, কারণ হচ্ছে যে এগুলা একটু দাম দর হবে, তারপরে গিয়ে যাব। হলুদ কালারগুলো ইয়েলো কালার বলে এবং হচ্ছে নীল কালারগুলো ভায়োলেট কালার বলে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে দেখুন এখানে খরগোশ আছে। খরগোশগুলো কিন্তু খুবই সুন্দর করে বাচ্চা দিয়ে ফেলছে আল্লাহর রহমতে। তো দেখুন এখানে কেজটাই কিন্তু পাশেই আছে, 2টা কেজি কিন্তু আল্লাহর রহমতে খুবই সুন্দর করে পাশাপাশি আছে। আর লাভবার্ড পাখির সাথে বাজরিগার পাখিগুলাও রেখে দিয়েছে এখানে বিক্রি করার জন্য। আর এখানে দেখুন এক জোড়া কিং কবুতর আছে। কিং কবুতর কিন্তু আমার এক কাস্টমার যোগাযোগ করার জন্য বলছিল, তারপরও আমি জিজ্ঞেস করছি, দামটা একটু বেশি বলতেছে, 3,500 টাকা বলতেছে। 3,500 কিন্তু বিক্রি হবে না, সেই জন্য আমি আর নিই নেই। আর এখানে দেখুন বাজরিগার পাখি। তো বাজরিগার পাখি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় শুক্রবারে। আর এখানে কিন্তু মুরগি, হাঁস, সব রকমের পোষা প্রাণী এবং হচ্ছে যে খাওয়ার জন্য প্রাণী পাবেন ইনশাল্লাহ। তো আমার কাছে যে মুরগিগুলো আছে ওগুলো বড় হওয়ার পর বিক্রি করব, ওগুলো আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। রেগুলার ব্লগ যারা দেখেন অবশ্যই জানেন যে আমি গত ব্লগে দেখাইছি যে আপনাদেরকে আল্লাহর রহমতে কত সুন্দর করে এখানে খুবই সুন্দর এবং হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা এবং হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা অ্যাভারেজে রাখতেছি। আর হচ্ছে কোয়েল পাখিগুলোও রাখতেছি। আর এই যে দেখুন এখানে কবুতরের বাচ্চা আছে, তো টার্কির বাচ্চা আছে। টার্কির বাচ্চার সাথে সাথে আল্লাহর রহমতে তিতির বাচ্চাও আছে। তিতির কিন্তু এখানে রানিং পেয়ারও আজকে চলে আসছে, কারণ হচ্ছে যে শুক্রবার বাজার সেজন্য। আর এই সাইডটার মধ্যে কবুতর, পাখি এবং হচ্ছে যে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, সব রকমের বাচ্চা এখানে বিক্রি করা হয় আল্লাহর রহমতে, খুবই সুন্দর। আর এইখান থেকে যদি আপনি সংগ্রহ করতে পারেন অনেক উপকার হবে, কারণ হচ্ছে যে দামে কম হয় এবং হচ্ছে যে হাসিলটাও খুবই স্বল্প দামের হয়ে থাকে সেই জন্য। আর এই যে দেখুন রাজহাঁসের যেই বড় বড় রানিং রাজহাঁসগুলো আছে ওগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর এখানে ফার্মি মুরগি আছে। ফার্মি মুরগিগুলো কিন্তু প্রায় 3.5 মাস বয়সের, এগুলা বিক্রি করবো এবং হচ্ছে যে খুবই সুন্দর করে 5 মাস থেকে এগুলো ডিম পাড়া শুরু করে দেয় যদি খাবার দাবার একটু ভালো হয় তখন। এমনিতে কিন্তু যারা পোষা প্রাণী লালন পালন করেন তারা জানেন যে এগুলো লালন পালন করা কত সোজা এবং হচ্ছে যে কত টাকা বেনিফিট হয় এবং হচ্ছে যে এগুলো লালন পালন করা শখ থেকে বাণিজ্য আকৃতি হয়। আর এখানে খুবই সুন্দর করে হোয়াইট কালার যে কবুতরগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। আর চীনা হাঁসের বাচ্চা কিছু আনছিল, ওগুলো ওই পাশে আছে। আর তিতিরের যে রানিং পেয়ারের কথা বলছিলাম সেটা হচ্ছে যে এইটা আল্লাহর রহমতে। আর দেশি মুরগিগুলো দেখুন একবার, দেশি মুরগিগুলো কিন্তু খুবই আল্লাহর রহমতে অ্যাক্টিভ আছে। আর হচ্ছে যে ওজন মেপে বিক্রি করা হয়, কারণ হচ্ছে যে এখানে ওজন মেপে বিক্রি করলে এবং হচ্ছে যে নিবে সেও ঠকবে না, যে বিক্রি করবে সেও ঠকবে না সেই জন্য। আর এখানে মুরগিটাকে দেখুন একবার, মুরগিটা উপরে হা হা করে ডাক দিতেছে এবং হচ্ছে যে চারিপাশে অন্যান্য মোরগ আছে, মোরগের উপরে গিয়ে মারামারি করা শুরু করে দিছিল। পরবর্তীতে আবার এনে এখানে বেঁধে রাখছে, কারণ হচ্ছে যে ফাইটার মোরগগুলোও কিন্তু এখানে বিক্রি করা হয়। আর এখানে দেখুন ব্রাহ্মা আছে, এই ব্রাহ্মাগুলো কিন্তু একবারে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। এগুলো ঝুঁটি কিন্তু লম্বা টাইপের, ব্রাহ্মার ঝুঁটিগুলো কিন্তু লম্বা টাইপের, এগুলা সুচালো টাইপের কেন সেটা বলতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে এটা টাইগার মুরগির সাথে ক্রস হয়েছে। যাক যেটাই হয়েছে। যাক মাশাআল্লাহ, এই যে দেখুন এখানে আরও মোরগ আছে। এটা হচ্ছে যে মোরগের সাইড। মোরগের সাইডটা হচ্ছে যে আপনার একটা পুকুর পাড় আছে, যারা বটতলী বাজারে গেছেন তারা জানেন অবশ্যই। আর এখানে দেখুন হাঁসগুলো বিক্রি করতেছে। তো পুকুর সাইডটার এদিকে কিন্তু মুরগি, হাঁস, অন্যান্য যত সব
মুরগি জাতীয় এবং হচ্ছে যে ধরেন ফেন্সি মুরগি, তারপর হচ্ছে বিদেশি মুরগি, এগুলো এই সাইডে বিক্রি করা হয়। আর ফেন্সি কবুতর এবং হচ্ছে যে ফেন্সি যেই সকল পাখি আছে ওগুলো সবগুলো ওই সাইডে বিক্রি করা হয়। ক্যান্টনমেন্টের রোডে যেই একটা গেট আছে, গেটের পাশে বিক্রি করা হয়। আর এখানে দেখুন চীনা হাঁসের বাচ্চাগুলো, চীনা হাঁসগুলোও আছে। আর হচ্ছে যে এখানে ইয়োকোহামা একটা ফেন্সি মোরগ আছে, আর হচ্ছে যে একটা আসিল মোরগ আছে যেটা ফাইটারের জন্য তৈরি করা হইতেছিল। আর এইখানে আল্লাহর রহমতে চীনা হাঁসের যেই ডিম পাড়ার জন্য চীনা হাঁসগুলো রাখা হয়েছে, এগুলোও আল্লাহর রহমতে নিতে পারেন। রাজহাঁসগুলো দেখুন একবার, রাজহাঁসগুলো কিন্তু লাফালাফি করতেছে। আর এই যে দেখুন আরেকটা ব্রাহ্মা মুরগি, তো এগুলো কেজের মধ্যে বেঁধে এখানে রেখে দেয়, কারণ হচ্ছে যে এখান থেকে পছন্দ করে নিয়ে যায়। আর এখানে আরও কিছু রাজহাঁস ছিল হোয়াইট কালারের এবং হচ্ছে যে অন্যান্য সব রকমের কালারের। আর এখানে দেশি হাঁসগুলো কিন্তু একবারে দেশি, এগুলো কিন্তু গৃহস্থের হাঁস, সেজন্য। আর ওই যে দেখুন হোয়াইট কালার হাঁসের কথা বলছিলাম, হোয়াইট কালার হাঁসগুলো এখানে চড়াইতেছে। আর সম্পূর্ণ বাজারটা দেখুন কত রকম মানুষ আছে এবং হচ্ছে যে কত ছোট বড় এবং হচ্ছে যে প্রাপ্তবয়স্ক এবং হচ্ছে যে অন্যান্য সব রকম মানুষ কিন্তু এখানে চলে আসে, যারা ধরেন পোষা প্রাণী লালন পালন করে এবং হচ্ছে যে এগুলা লালন পালন করে বিক্রি করে। বেয়ারি আছে এবং হচ্ছে যে যারা আমার মতো ইউটিউবার আছে এবং হচ্ছে যে ইউটিউবাররাও আল্লাহর রহমতে এখান থেকে সংগ্রহ করে এবং হচ্ছে যে আমার খামারে নিয়ে আসি। খামারে কিন্তু আল্লাহর রহমতে এগুলা লালন পালন করা শুরু করে দিই এবং হচ্ছে যে এগুলো থেকেই বিক্রি করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়ায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর এখানে দেখুন লাফালাফি করতেছে। এই তিতিরের মুরগিগুলো কিন্তু আমার কাছে পছন্দ হয়েছিল, তিতির কিন্তু আমার কাছেও ছিল। এগুলো ডিম পাড়াইছে এবং হচ্ছে ডিম থেকে বাচ্চাও ফুটেছে আল্লাহর রহমতে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন, অনেক আগেই ভিডিওটা বানাইছিলাম এবং হচ্ছে যে ওগুলো দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে, সেই জন্য আমি আর এখন আনতেছি না, কারণ হচ্ছে যে আমার কাছে স্পেস কম এবং হচ্ছে যে সময় কম দিতে পারতেছি সেই জন্য। আর এখন আমি একটা টার্গেট নিয়ে চলতেছি, কারণ হচ্ছে যে যেখানে খুবই সুন্দর করে আমি দেশি মুরগির বাচ্চা এবং হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা লালন পালন করে এগুলো বিক্রি করব। কোয়েল পাখিগুলো আল্লাহর মধ্যে দেখাইছি আপনাদেরকে, দেশি মুরগির বাচ্চাগুলো দেখানোর ওয়েট করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিও। আর হচ্ছে যে এইখানে চীনা হাঁসের বাচ্চাগুলো দেখুন একবার কতটা সুন্দর, অনেকগুলো এখানে এগুলো ইনকিউবেটরের মাধ্যমে ফুটেছে এবং হচ্ছে যে ফুটানোর পর এগুলো বিক্রি করতে নিয়ে আসছে। তো অনেক সময় এভাবে একদিনের বাচ্চাও বিক্রি করে, কারণ হচ্ছে যে একদিনের বাচ্চা সংগ্রহ করার পর এগুলো লালন পালন করার পর অনেকে 3 মাস বয়সে নয়তো বা রানিং করে ডিম পাড়া অবস্থায় বিক্রি করা শুরু করে দেয়। ইনশাল্লাহ এটা কিন্তু আল্লাহর রহমতে একটা লাভজনক, সেই জন্য আল্লাহর রহমতে এটাও বিক্রি করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এভাবে করে আপনারাও কিন্তু চাইলে বাজার থেকে সংগ্রহ করার পর ইনশাল্লাহ এগুলো লালন পালন করে বোরিংটা শেষ করে আল্লাহর রহমতে বিক্রি করতে পারবেন, ওইটা থেকে কিছু টাকা লাভ করতে পারবেন। আর এখানে দেখুন খুবই সুন্দর করে আরও 2টা ক্যাট নিয়ে আসছে, ক্যাটগুলো কিন্তু পার্সিয়ান ক্যাট, এগুলো আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে। তো আমি দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসি এবং হচ্ছে যে শেষ পর্যায়ে এসে আমি চলে যাচ্ছিলাম বাসার দিকে, কারণ হচ্ছে যে বাসায় অনেক কাজ আছে এবং হচ্ছে যে আমার যে মুরগিগুলো আছে ওগুলোকে খাবার দাবার দিতে হবে। তো এভাবে করেই আমি ভিডিও বানাচ্ছি, ইনশাল্লাহ সামনের দিকে আরও ভিডিও পাবেন। যেসব ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং হচ্ছে যে সাথে থাকবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে পবিত্র রাখা। আর এই দোয়া আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।